হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ শনিবার, সকাল 10টা মতো বাজে। ত্রিনব সোনা সকালবেলা দুধ খেয়েছে। দুধ খেয়ে এই যে চশমা নিয়ে খেলছে। চশমা খুব পছন্দ, নিজে নিজেই পড়ছে আর আমাকে দেখাচ্ছে। চশমা পরছে আর বলছে এটা দাদার, এটা দাদার, দাদার জিনিস খুব পছন্দ ওর। এবার চলো রান্নায় যাই। রান্নাঘরে গিয়ে প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আদা কুচি আর গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সবজিগুলো। সবজির মধ্যে রয়েছে আলু, বেগুন, পটল, ঝিঙে, মিষ্টি কুমড়া, কাঁচা কলা, এই তো এসব। দিয়ে দিলাম নুন, হলুদ এবং চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। নেড়ে একটু ঢেকে দিয়েছিলাম। কত জল বেরিয়েছে। এবার পাশের কড়াইতে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা হালকা ভেজে নেব। আজ করব চটজলদি করে প্রেসার কুকারে খিচুড়ি। ডালটা ভেজে ধুয়ে নেব। এবার কড়াইতে আবার তেল দিয়ে জিরে এবং গরম মশলা ফোড়ন দেব। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ, সেগুলো আমি গুঁড়ো করে রাখি, সেটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা কুচি। একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল আর ডাল। খিচুড়ির জন্যে আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম এবং 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। নুন, হলুদ দিয়ে চালটা ভালোভাবে ভেজে নেব। এদিকে সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে। আমি যেহেতু ঢেকে রান্না করছিলাম, চাল ডালও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। সবজিতে দিয়ে দিলাম একটু চিনি, গরম মশলা এবং ভাজা জিরের গুঁড়ো। ভালোভাবে সমস্ত কিছুকে নেড়ে নেব এবং জলটা আরও কিছুক্ষণ শুকিয়ে নেব। আমি চাল ডাল সব প্রেসার কুকারে দিয়ে দিলাম। একটু ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে সিটি মেরে নিলাম। দেখো খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। শেষে ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আর টমেটো চাটনি আমি আগেই করে রেখেছিলাম, যেটা